পুরানো উত্তর কলকাতাকে একদম হাতের কাছে পাওয়া। এখানে দেখিয়েছে একদিকে যেমন আবাহন, অন্যদিকে মায়ের বিসর্জন। কুমারটুলি পার্কের পর কিন্তু এখন চলে এসেছি হচ্ছে আহিরিটোলা সার্বজনীন। আকাশে প্রচণ্ড মেঘ, তাই চলুন তাড়াতাড়ি প্যান্ডেলের ভেতরে যায়। আমি কিন্তু আছি একদম আহিরিটোলা প্যান্ডেলের সামনে। এই যে একদম আছি আহিরিটোলা প্যান্ডেলের সামনে, প্রচণ্ড ভিড় জঞ্জাট। তাহলে চলুন যাই, প্যান্ডেলটা দেখি আর ভিজিট করি। আর আমি হচ্ছে রেশমা, আপনারা আসবেন আমার সঙ্গে টেক টাইম উইথ রেশমা চ্যানেলে। তাহলে চলুন তাড়াতাড়ি যাওয়া যাক, প্যান্ডেলটাকে ভিজিট করা। মেন প্যান্ডেলে ঢোকার ঠিক পাশেই করা হয়েছে এরকম একটা রুট ম্যাপ। পুরানো টিন আছে, সেই টিনগুলোর মধ্যে এই রুট ম্যাপটা করা হয়েছে যে আহিরিটোলা কোথায় কী আছে। আর টানা রিস্কো আগেকার দিনে সেই ডাক বক্সগুলো যেখানে চিঠি দেওয়া হতো, সেইগুলো একটা সম্পূর্ণ পুরানো উত্তর কলকাতার ছবি কিন্তু এই আহিরিটোলা প্যান্ডেলে আমরা দেখতে পাই। যেহেতু এবছরে আহিরিটোলা সার্বজনীনের থিম হচ্ছে খেয়াল বৈতরণী, মানে হচ্ছে বিভিন্ন সময়ে যে জলের স্রোতের মতন যে সময়টা বয়ে যায় বিভিন্ন সময়, সেটা কি এবার খেয়াল বৈতরণীর মাধ্যমে পুরো আহিরিটোলার চিত্রটাকে তুলে ধরা হয়েছে। যেমন আগেকার দিনে যে দরজা জানলাগুলো থাকতো সেগুলো কিন্তু এরকম থাকতো, আর এরকম অনেক কিছু দরজা জানলার মধ্যে লিখে দিয়ে চলে যেত। আর এটা হচ্ছে মণ্ডপের ঢোকার মেন এন্ট্রান্সটা। দুদিকে দেখতে পাচ্ছেন এই যে ঠাকুরের যে কাঠামোগুলো, আসলে আহিরিটোলা ঘাট সামনে, তো সেখানে যখন গঙ্গার ঘাটে ঠাকুর বিসর্জন হয় তারপর এই কাঠামোগুলোকে তুলে মোটামুটি এরকম স্তূপের মতোই হয়ে যায়। তো এই জিনিসটাকে কিন্তু ব্যবহার করা হয়েছে আহিরিটোলার যে পুজোর মেন গেট হিসাবে। এবার চলুন ভেতর দিকে যাই। ভেতরটা কিন্তু আরও অসাধারণ করেছে। আহিরিটোলা থেকে ঠিক কোন কোন দিকে যাওয়া যায়, সেই রুটগুলোর জন্য বাস ব্যবহার হয় নাকি অটো ব্যবহার হয়, সেগুলোকে দেখুন এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে। এগুলোকে দেখে কি মনে হচ্ছে এগুলো আঁকা? মনে হচ্ছে না সত্যি সত্যি আমরা চোখের সামনে পুরানো কলকাতাকে আরও একবার করে নতুন করে দেখতে পাচ্ছি আহিরিটোলার খেয়াল বৈতরণীর মাধ্যমে। আর কাজগুলো সত্যি খুব অসাধারণ। আর দাঁড়ান দেখাচ্ছি, আহিরিটোলার এখানে সবচেয়ে বিখ্যাত যে দোকানগুলো আছে সেই দোকানগুলোর নামও কিন্তু এখানে রাখা আছে, সেগুলো দেখাচ্ছি। কিন্তু সামনে দেখায় এই যে এইগুলো যে করা হয়েছে, যে আগেকার দিনে বাড়িগুলো কেমন থাকতো সেইগুলোকে কিন্তু রাখা হয়েছে এইভাবে। খেয়াল বৈতরণীর মধ্যে দিয়ে সমস্ত কিছুই আজ চেঞ্জ হয়েছে। আর এই যে বললাম এইগুলো ওখানকার যে বিখ্যাত দোকান, সেই দোকানগুলোর নাম হচ্ছে এইগুলো। যেমন যে নলিনচন্দ্র দত্ত, আমরা সবাই জানি ওখানকার রসগোল্লা কিন্তু প্রচণ্ড বিখ্যাত। আমার যেহেতু মিষ্টি প্রেমী, তাই আমার মিষ্টির দিকেই আগে চোখটা পড়লো। আর এই যে আহিরিটোলা ঘাট, আর তার সামনে দেখুন কি সুন্দর একটা লঞ্চ তৈরি করা হয়েছে। আর সামনেই আছে হচ্ছে মাতৃমূর্তি। চলুন তাড়াতাড়ি বোধহয়, কারণ প্রচণ্ড আকাশের এই অবস্থা। চলুন যাই, যে ঠাকুর দর্শনটা করে। এই হচ্ছে আহিরিটোলার এই বছরে মা দুর্গা প্রতিমা। এই যে মা দুর্গাকে নিয়ে আসা হচ্ছে, সেটাই কিন্তু এখানে করা হয়েছে। সামনেও কিন্তু পেছনেও কিন্তু মা দুর্গা আছে। আর এই জায়গাটাতে এই যে মা দুর্গা আসতে বলে সবাই খুব আনন্দে আত্মভরা। এই জায়গাটাকে কিন্তু এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। এক কথায় অনবদ্য প্যান্ডেল। পুরানো দিনে এখানে শোভাবাজার যে স্টেশনটা সেটা কেমন ছিল সেটাও কিন্তু এখানে দেখানো হয়েছে। কিন্তু যখন দেখাতে যাব তখনই শুরু হলো বিপত্তি, মানে একদম ঝমঝমিয়ে বৃষ্টি, মানে তারপর ওখান থেকে আর বেরোতে পারছি না এমন অবস্থা। তবে আহিরিটোলার এই যে খেয়াল বৈতরণী, এখানে একদিকে যেমন দেখিয়েছে মায়ের বিসর্জন গঙ্গায়, আবার মায়ের আবাহন, এই দুটোই কিন্তু একটা প্যান্ডেলের মধ্যে পুরো ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে দুজন মানুষ জানলা খুলে বৃষ্টি দেখছে, না ওনারা কিন্তু আসল নয়, এটাকে পুরো ওয়াল পেন্টিংয়ের মাধ্যমে এত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে।
আর এই হচ্ছে আহিরিটোলা পুজো প্যান্ডেলে ঢুকে তারপরের অবস্থা। একদিকে মায়ের মূর্তি। যাই হোক, আহিরিটোলা প্যান্ডেলে ঢুকে তো বৃষ্টির মুখে পড়ে এই অবস্থা। তাও যতটা পারলাম আপনাদের জন্য ভিডিওটা করলাম। আপনাদের কেমন লাগলো এই প্যান্ডেলটা আর এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর হ্যাঁ, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপাতত আমি একটু দাঁড়াই, বৃষ্টিটা থামো, তারপর দেখা যাক নেক্সট ডেস্টিনেশন নর্থ কলকাতা দুর্গাপুজো পরিক্রমায় কোনটা হয়। ততক্ষণ আপনারাও ভালো থাকুন। আর আমি আপাতত বৃষ্টি মাথায়, ছাতা হাতে দাঁড়িয়ে থাকি, দেখি মা দুর্গা কখন সহায় হয়, বৃষ্টিটা কখন একটুখানি কমে। ভালো থাকুন, সঙ্গে রাখুন টেক টাইম উইথ রেশমা।